তো সকাল সকাল তোমাদের সাথে ভিডিও দিতে চলে আসলাম, কারণ আমি ভিডিও দেবো না আর তোমরা কাকিমাকে খুঁজে পাবে না, সে কখনো হয়? তাই তাই জন্য ভাবলাম যে তাড়াহুড়ার মাধ্যমেও চলে আসি তোমাদের সাথে একটা ছোট্টখাটো ব্লগ নিয়ে। আর ব্লগটা কিন্তু ছোটোখাটোই, যদিও করার সময় নেই, তবুও ক্যামেরাটাকে সামনে ধরে রেখে দিলাম যে আমি যা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর চলে এসেছি সকাল সকাল আজকে রান্নাঘরে চলে এসেছি, কারণ আজকে আজকে খুব আমার তাড়া রয়েছে। আর কেন তাড়া রয়েছে সবটাই তোমাদের শেয়ার করব। তো সকাল সকাল আমি স্যান্ডিগোল্ডিকেও খাইয়ে নিয়েছি, ওইদিকে রান্নার জন্য তোড়জোড় করছি। এরই মধ্যে তোমাদের কাকু চলে আসলো ডিমের ঝোল রান্না করতে। আর হাঁসের ডিমের ঝোল কড়াইশুঁটি দিয়ে কিন্তু ব্যাপক রান্না করেছে তো তোমাদের কাকু, আর সেটা কিন্তু শেয়ার করার জন্য আমি প্রস্তুত ছিলাম না, তাই তোমাদের শেয়ার করতে পারিনি। এইবার আমি চিংড়ি মাছ আর ওলকপি দিয়ে দম করব এটা নামানোর পরে। তারপর আমি কোথায় যাব? তারপর আমি যাব মাকে নিয়ে একটু হাসপাতালে। আর আগের দিনও তোমাদেরকে শেয়ার করেছিলাম যে আমি মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। কেন? বিড়ালে আঁচড় দিয়েছিল মাকে, তার জন্য মার 4টে ভ্যাকসিন দিতে হবে, তাই জন্য মাকে 2টো ভ্যাকসিন, আজকে আরও 2টো বাকি আছে। আর তারই মধ্যে কালকেও আমি কিন্তু হাসপাতালে গেছিলাম, তোমাদের কাছে শেয়ার করেছিলাম। কারণ রানীর মা, তোমরা ভালো করেই চেনো, আমাদের সামনের বাড়ির বৌদি, ও খুব অসুস্থ হওয়াতে ওকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তাই জন্য আমরা সবাই মিলে দেখতে গিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমাদেরকে টাইমটা হয়ে যাওয়াতে আমাদের ঢুকতে দেয়নি। তাই আমরা কি করব, লাস্ট পর্যন্ত ওই হাসপাতালেই তোমাদের রিমির যে তোমরা দেখেছো কানের যা পজিশন হয়ে রয়েছে সেটাকে আমি দেখিয়ে নিলাম সার্জেনের কাছে। তো সার্জেন তো অথরিটি ওর মানে সব রকম টেস্ট করতে দিয়ে দিল, আর বলেই দিল এটা অপারেশন ছাড়া কিছুই হবে না। তো যাই হোক, জানুয়ারি মাসে হয়তো অপারেশনটা করাবে, মানে 2টো কানের যে টিউমার মতন হয়েছে সেইটা তোমরা সবাই দেখতে পাও ভিডিওর মাধ্যমে, সেটুকুনি আমি চিকিৎসা করব ভাবছিলাম। আজ ফাইনালি কিন্তু রিমিকে নিয়ে আমি হাসপাতালে আসতে পারলাম। তো আসাতে রিমিকে তো আমি দেখিয়ে বাড়ি ছেড়ে দিলাম। তারপরে যা হোক টেস্ট ফেস্টগুলো আমার সব কিছু ডেট ফেট নিয়ে আমি চলে আসলাম। এবার রিমিরও আজকে একটু বেড়াতে যাওয়ার ব্যাপার আছে, তার জন্য যাই হোক একটু সময় নিয়েছে ডাক্তার, সময় নিয়েই হবে। জানুয়ারি মাসের কানের ট্রিটমেন্টটা হবে। তো এরপরেও আজকে আমার আবার মাকে নিয়ে যেতে হবে। তো পরস্পর 2 দিন তো আমি চলে গেলাম, আজকে আমি মাকে নিয়ে চলে গেলাম। তো মাকে নিয়ে চলে যাওয়ার জন্য কিন্তু আমি আবার নিজেও একটু ট্রিটমেন্ট করে নিলাম। দেখো, সবসময় তো বাইরে দেখাই, আর বাড়ির সামনে হাসপাতাল, সেটা তো সচরাচর যে ওটা হয় না। যাচ্ছি যখন, সত্যি কথা বলতে কি, নিজেরও একটু চিকিৎসাটা করে নিলাম। কারণ কদিন ধরেই আমার চোখটা খুব প্রবলেম করছিল, তাই ভাবলাম যে মার ভ্যাকসিনটা দেওয়ার পরে আমিও একটু নিজেকে একটু দেখিয়ে নেব। কাজের মাধ্যমে না নিজেরও একটু চর্চা করা হয় না, শরীর মানে ডাক্তার দেখানোর হয়ে ওঠে না। তাই ভাবলাম যখন সব সেরেই বেরোচ্ছি, আমার বেলাই হোক অসুবিধা নেই, মার ইঞ্জেকশনটা করিয়ে আমি বাড়ি চলে আসবো। তো চলো, রান্নাবান্না তো আমার কমপ্লিট হয়ে গেলো। এবার তোমাদের কাকুকে খেতে দেবো, তোমাদের কাকুকে খেতে দিয়ে আমি এবার বেরোবো। তারপরে যখন হোক আসবো, এসে তোমাদের রিমি দিদিকে রেডি ফেডি করে দেবো, খেয়ে দিয়ে ওরা বেরোবে। যাই হোক, কোথায় যাবে সবটাই তোমরা ভিডিওর মাধ্যমে টুকটাক করে দেখতে পারবে। আর চলো, এবার রুটিটা করে নিয়েছি। আর রুটিটা কিন্তু এত তাড়াহুড়া করতে গিয়ে রুটিটা একটা দেখবে সাইডে পড়ে গেছে। আর 3টেই রুটি, তোমাদের কাকু 2টো রুটি খায় আর মা একটা রুটি। মাকে যেহেতু হাসপাতালে নিয়ে যাবো, খালি পেটে নিয়ে যাবো, ওই জন্য মার জন্য একটা রুটি। যাই হোক, নিজে চা বিস্কুট খেয়েই চলে গেলাম। ওই যে পড়ে গেছিলো রুটিটা তুলে নিলাম আবার। তো তোমাদের কাকুকে এবার খেতে দিয়ে দিই। আর খেতে দিতে গেছি, তোমাদের কাকু বলে আমাকে একটু ডিমের তরকারির আলু দাও। আর আলু খেতে জানি না এত ভালোবাসে, আলু দিয়ে তরকারি করে দিই। তোমরা তো প্রায় দিনই দেখো রুটির সাথে আলু, আলু ছাড়া আর কিছুই চেনে না। আর আলু যদি রান্না না হয় সেদিনকে কিন্তু মাথা খারাপ হয়ে যায় তোমাদের কাকু, কারণ আলুটা খেতে ভালোবাসে। আর সুগারের মানুষ তো একটু জানো তো, আলু ফালু খাওয়া নিষেধ। আর ওগুলো যতই আমি দূরে সরাই ততই কিন্তু খেতে চায়। তো চলে আসলাম আমি হাসপাতালে, দেখতে পাচ্ছ মাকে ভ্যাকসিন দেওয়াতে। মায়ের যে লাইনে দাঁড়িয়ে আছে, আর প্রচণ্ড ভিড়। তো কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ জন্য আজকের মতন টাটা। এবার আমি যাব আমার চোখ দেখাতে। চলো, যাওয়া যাওয়া।